নমস্কার বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি একটু নতুন স্বাদের ভিন্ন ভিন্ন স্বাদের একটা রেসিপি। সেটা হলো চাউয়ের পোলাও। চাউমিন তো আমরা এমনিই খাই অনেক, এবার চাউয়ের পোলাও নিয়ে এসেছি আমি। তো চাউয়ের পোলাওটা আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে তো অন্তত একবার করার জন্য। আর ভিডিওটি পুরোটা দেখবেন, পুরোটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। আর খুবই সিম্পল রেসিপি, একদম পূর্ণ নিরামিষ। একটু আমি কোনো কিছু পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, পূর্ণ নিরামিষ। আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখার, আর লাইক শেয়ার কমেন্ট করতে মিস করবেন না, তাহলে একটু উৎসাহিত হব। আর প্লিজ প্লিজ অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করলে একটু উৎসাহ পাবো পরবর্তী বিভিন্ন রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে। আমি এর জন্য নিয়েছি 2 প্যাকেট চাউ। চাউগুলো আমি ছোট ছোট করে ভেঙে নিচ্ছি, ঠিক যেমন পোলাও করা হয় ওই রকম টাইপেরই ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। আর আমি এদিকে নিয়েছি কি, আমি নিয়েছি একটু গাজর কুচি, নিয়েছি ক্যাপসিকাম কুচি, নিয়েছি লঙ্কা কুচি, আর নিয়েছি হচ্ছে আলু, ছোট ছোট করে ঝিরি করে আলু কুচি। প্রথমে আমি কি করলাম, প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ে দিলাম তেল। তেল দিয়ে আমি কি করব, আমি হচ্ছে প্রথমে চাউটা ভেজে নেব। তো চাউটাকে ভাজার জন্য আমি কড়াইয়ে হালকা করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম তেলের কালারটার জন্য। তেলের কালারটা থাকতে গেলে আমার চাউয়ের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো চাউগুলো আমি দিয়ে দিয়েছি, চাউগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে, একটু লাল লাল ফ্রাই করে ভেজে নেব, ভেজে তুলে নেব। তো আপনাদের কাছে অনুরোধ রইল, লাল লাল ভাজা হয়ে গেছে, পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আর অন্তত বাড়িতে একবার এইভাবে করে দেখবেন। আপনারা পেঁয়াজও দিতে পারেন বা ডিম দিতে পারেন, সেটা আপনাদের যার যেমন ভালো লাগবে। তো পেঁয়াজ ডিম দিয়ে তো এমনি খাওয়াই হয়, তো এইভাবে একদিন নিরামিষ, যারা নিরামিষভোজী তাদের তো অনেক কিছু ইচ্ছে করে, সেই হিসাবে পূর্ণ নিরামিষভাবে আমি করলাম। তো এইভাবে আমি গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আলু, এগুলো আমিও ফ্রাই করে নিচ্ছি। এবার এগুলো বেশ ভালো করেই ফ্রাই করে নিচ্ছি। এটা করতে খুব অল্প সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার কমেন্ট করতে মিস করবেন না, আপনাদের কাছে অনুরোধ। আর অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর এবার আমি কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ বেশি ভাজবো না, কিশমিশগুলো না হলে পুড়ে যাবে, সেই কারণে হালকা করে ফ্রাই করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘি না দিলে পোলাওয়ের একটা টেস্ট আসে না, সেই কারণে আমি 3 চামচ ঘি দিলাম। এবার দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিচ্ছি, এর মধ্যে আছে ছোটো এলাচ, বড় এলাচ, জয়িত্রী, জায়ফল, দারচিনি, লবঙ্গ, এগুলো সব আছে, এগুলো সব দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিলাম কারি পাতা। একটু কারি পাতা দিলে নিরামিষের মধ্যে একটু সুন্দর টেস্ট আসে। সব ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটু মশলা দিলাম, বাটা মশলা, আমার পেস্ট মশলা। সেই পেস্ট মশলার মধ্যে আমার আছে জিরে আর লঙ্কা, আর এর মধ্যে দিলাম আমি লবণ, দিলাম হলুদ আর একটু চিনি, কারণ নিরামিষ পোলাওয়ে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। দিয়ে দিলাম একটু হলুদ। মশলাটা কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার দিলাম আমি একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, কিছুক্ষণ সময় লাগে কষাতে। তারপরে দিয়ে দিলাম আমি জল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু কিশমিশটা প্রথমে দেবো, কারণ কাজুটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তো সেই জন্য কাজুটা আগে দিলাম। দিয়ে আমি ঢেকে দেবো, সুন্দরভাবে একটু ফুটে উঠবে। তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো বলতে গাজর, আলু, ক্যাপসিকাম ভাজাগুলো দিয়ে দেব। দিয়ে তারপর আবার কিছুক্ষণ একটু ফুটিয়ে তারপর আমি চাউগুলো দেব। তা আপনাদের কাছে অনুরোধ রইল একবার অন্তত করে দেখবেন বাড়িতে, সত্যিই ভালো লাগবে। আর এটা রাতের ডিনারেও হতে পারে, বা সকালের খাওয়ার টিফিনেও হতে পারে, বা সন্ধ্যার টিফিনেও খাওয়া যেতে পারে। এটা সুন্দর একটা হেলদি রেসিপিও বটে, আর স্বাদিষ্ট
আর মনও ভরে যায়, খেয়ে মনটা ভরবে। একটু অন্য স্বাদের অন্য ধরনের ভাবে করা। তো আপনাদের কাছে সেই অনুরোধটাই রইল। আবার চাউমিনও দিয়ে দিয়েছি, চাউমিন দিয়েও ঢেকে দিলাম একটু। চাউমিনটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি চাউমিনগুলো এবার তুলে নিচ্ছি এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি, তারপর আমি পরিবেশন করব। তো চাউমিনগুলো তোলা আমার মোটামুটি হয়ে গেছে। বেশ দুটো প্যাকেটে অনেকটাই হয়েছে, আমাদের 3-4 জনের টিফিন সুন্দরভাবে হয়ে যাবে। এবং এটাকে আমি একটু শসা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এর মধ্যে যেহেতু গাজর দেওয়া আছে, আমি নতুন করে আর গাজর দিচ্ছি না, এইভাবেই আমি গার্নিশ করে নিচ্ছি। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিচ্ছি, দিয়ে দেখুন কত সুন্দর লাগছে। আপনাদের কাছে অনুরোধ রইল একবার করার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। নমস্কার।